তো আমাদের সবার বাসায় এমন একটা মেহমান আসে যে যাওয়ার সময় 500-1000 টাকা হাতে দিয়ে চলে যায়। আরে আবির, কত বড় হয়ে গেছে, গুল্লু পুল্লু চুল্লু পুল্লু। গতকালই তো আমার হাতে হাগু করেছিলিস, এখন এত বড় হয়ে গেছিস। এই নে 500 টাকা, যা মন চায় কিনে খেয়ে নিস। আহ, এমন মেহমান যেন আল্লাহ প্রতিদিন পাঠায়। চিকেন টিক্কা, চিকেন গ্রিল, চিকেন চাপ, চিকেন ফ্রাই। এমন মেহমান মাসে যদি 3-4 বার করে আসি, পড়াশোনা লেখাপড়া চাকরি বাকরি কিছুই করতে হবে না, শেষ, লাইফটাই সেট হয়ে যাবে আমার। তো একবার বাসায় এমন একটা মেহমান আসছিল এন্ড আমার হাতে 500-1000 টাকা দিয়ে চলে যেতেছিল, কিন্তু আমি সেটা নেই নাই, না নিয়ে অ্যাক্টিং করতেছিলাম। আরে না 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 আন্টি, আরে কি বলেন আন্টি, আর না রাখেন আন্টি, না 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 লাগবে না, না আন্টি না। আরে এন্ড এই অ্যাক্টিং এতক্ষণ চলছে যে আন্টি বাধ্য হয়ে গিভ আপ করছে, এন্ড দেন টাকাটা আমার ছোট বোনের হাতে দিয়ে চলে গেছে। এন্ড আমি ওখানে মুখ ভরা হাসি আর বুক ভরা রিগ্রেট নিয়ে দাঁড়াইছিলাম। দেখি, হ্যাঁ, খোল, এই ফালতু জায়গায় আমি আর থাকবো না। এই তোর মানে তোর সমস্যা কি? তুই কি মানে তুই কি ছাগল, গরু? তুই কি লাইক বোকা? তুই কি বকস? তোরে কি নামে গালি দিমু আমার মানে তোর যেই নামে গালি দিমু ওই গালির মানে বেইজ্জতি হবে, বুঝছস? যেগুলোর নামে তোরে গালি দিছি আমি, আমার এখন পার্সোনালি অ্যাপোলজি লেটার পাঠাইতে হবে এগুলোর এখন। কি? আবিরকে আমার নামে গালি দিছে? মানে আমি কি এতই নিচ হয়ে গেছি? মানে আমাকে আমাকে দিয়ে এখন আবিরকে গালি দেওয়া হচ্ছে? মানে কি, মানে কি সমস্যা? তুই টাকাটা নিলি না কেন? তুই নিলি না কেন?